সুপার এল নিনোয় সুপার গরম। পৃথিবীর জলবায়ু বদলে এমন এক ভয়ঙ্কর পরিস্থিতি হতে চলেছে যা নাকি গত 150 বছরে হয়নি। সুপার এল নিনোর আঁচে বর্ষা, শীত উধাও হতে পারে। সারা বছরই গরমে পূর্বে বাংলা, পূর্বে ভারত। বিশালই গরম হচ্ছে এখন, প্রায় প্রতিদিনই এখন ওয়েদার থাকছে ওরকম, তারপর হিউমিডিটি থাকছে। বৃষ্টি হলে খুব ভালো হয়, প্রচুর গরম হচ্ছে। তাপমাত্রার পারদ তেমন না চড়লেও রাস্তায় বেরোলেই হাঁসফাঁস। মোবাইল চেক করে দেখা যাচ্ছে পারদ হয়তো 36 বা 38-এর ঘরে, কিন্তু ফিলস লাইক মানে গরম অনুভূত হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াসের মতো। শ্রীনিকেতন সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু অনুভূত তাপমাত্রা 49 ডিগ্রি। বাঁকুড়া সর্বোচ্চ তাপমাত্রা 39 ডিগ্রি সেলসিয়াস, অনুভূত তাপমাত্রা 49 ডিগ্রি সেলসিয়াস। কল্যাণী সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস, অনুভূত তাপমাত্রা 49 ডিগ্রি। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস হলেও অনুভূত তাপমাত্রা 51 ডিগ্রি সেলসিয়াস। বিশেষজ্ঞরা বলছেন এসবই এল নিনোর প্রভাব। স্প্যানিশ ভাষায় এল নিনো মানে বাচ্চা ছেলে। সেই বাচ্চা ছেলের এমন দাপট যে অনেকগুলো দেশে টানা দহন জ্বালা চলবে, খরা হবে, মহামারী পরিস্থিতি তৈরি হতে পারে। এল নিনো হচ্ছে সমুদ্র সমতলের তাপমাত্রা বেড়ে যাওয়াকে এল নিনো বলে। তবে তার একটা রেঞ্জ আছে। নর্মাল তাপমাত্রা থেকে যদি 0.5 থেকে 1.5 পর্যন্ত সমুদ্র সমতলের তাপমাত্রা বেড়ে যায় তখন তাকে এল নিনো বলে। আবার এটাই যদি 1.5 থেকে 2.0 পর্যন্ত সমুদ্র সমতলের তাপমাত্রা বেড়ে যায় তখন তাকে বলে সুপার এল নিনো। এর পরেও আরেকটি আছে যে 2.0 থেকে যদি 2.8 পর্যন্ত যদি বেড়ে যায় তখন তাকে বলে মনস্টার এল নিনো। 17 শতকে পেরুর কিছু মৎস্যজীবী প্রথমে লক্ষ্য করেছিলেন প্রশান্ত মহাসাগরের জল অস্বাভাবিক গরম হয়ে উঠেছে। আবহাওয়াবিদরা গবেষণা করে বার করলেন এর মূলে এল নিনো। এল নিনোর সময় প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলের গরম জল মহাসাগর সংলগ্ন স্থলভাগের বিভিন্ন দেশের বহু এলাকার তাপমাত্রা বাড়িয়ে দেয়। ওই সময়ে সমুদ্রের তলদেশ থেকে ঠান্ডা জলও উপরে উঠে আসতে পারে না, ফলে সেখানকার সমুদ্রের উপরিভাগের স্তর ঠান্ডা হওয়ার সুযোগই পায় না এবং এই তীব্র গরমের প্রভাব থাকে অনেক দিন পর্যন্ত। মনস্টারে পৌঁছবে কিনা না বলা গেলেও অন্তত অনেক দিন, কেননা আমাদের এই এরিয়াতে পলিউশনটা ভীষণভাবে বাড়ছে। সেটা আইপিসিসি বারংবার সতর্ক করে দেওয়া সত্ত্বেও কিন্তু মেনটেন হচ্ছে না। সুতরাং এই প্রভাব যে অনেক সুদূর প্রসারী সেটা বলার অপেক্ষা রাখে না। 4 থেকে 7 বছর অন্তর এরকম পরিস্থিতি হয়। শেষবার এল নিনোর প্রভাব পড়েছিল 2015-16 সালে, কিন্তু এবারের এল নিনো অন্যগুলোর থেকে আলাদা। বিশেষজ্ঞরা বলছেন 150 বছর আগে এই রকম এক এল নিনোয় সারা বিশ্বে দুর্ভিক্ষ পরিস্থিতি হয়েছিল। ইতিহাসে সুপার এল নিনো 150 বছর আগে শেষ সুপার এল নিনো। 1876 থেকে 78 সালের সুপার এল নিনো সবচেয়ে ক্ষতিগ্রস্ত ভারত, চীন, ব্রাজিল ও আফ্রিকা। ভারতে সুপার এল নিনোর প্রভাবে চরম খরা, দুর্ভিক্ষে ভারতে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু, পৃথিবীর বিভিন্ন দেশে দুর্ভিক্ষ, সব মিলিয়ে 5 কোটি মানুষের মৃত্যু। আবহাওয়াবিদরা বলছেন এবারে সুপার এল নিনোয় সবচেয়ে ক্ষতি হবে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপিন্সের। উত্তর পশ্চিম ও মধ্য ভারতের কিছু কিছু অঞ্চলে তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়া অস্বাভাবিক নয়। তাপপ্রবাহ চলবে, ভূগর্ভস্থ জলস্তর নেমে গিয়ে বাড়বে জলকষ্ট, খরার আশঙ্কা থাকছে, অনাবৃষ্টিতে ফসলের দফা রফা এবং গরম চলবে টানা। শীত তো পড়বেই না, বৃষ্টিরও আকাল। সুপার এল নিনোয় বছর জুড়েই গ্রীষ্মকাল। নিউজ 18 বাংলা।